अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाहर नाम बोलतेও যার মজা লাগে শুনতেও তার মজা লাগে। কেন কেন কেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। দেখেন এখানে কত মজার কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ জপে। আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিনও আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালাও আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় পর্বত আল্লাহ পাকের তাসবিহ জপে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের তাসবিহ জপে, রাতও আল্লাহ পাকের তাসবিহ জপে, দিনও আল্লাহ পাকের তাসবিহ জপে। গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদী পর্যন্ত সমস্ত যত জলে এবং স্থলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা আল্লাহ পাকের তাসবিহ জপে। কিন্তু আমরাও আল্লাহ পাকের জিকির করি। বেশ কম কি বলে অন্য মাখলুকের জিকির আর আমাদের জিকিরের মধ্যে বেশ কম হলো। অন্য মাখলুকের জিকিরের জবাব আল্লাহ দেন না। আসমান আল্লাহর জিকির করে, আল্লাহ আসমানের জিকির করেন না। জমিন আল্লাহর জিকির করে, আল্লাহ জমিনের জিকির করেন না। পাহাড় আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করেন, আল্লাহ পাহাড়ের জিকির করেন না। নদী নালা আল্লাহর জিকির করে, আল্লাহ নদী নালার জিকির করেন না। জিনেরা আল্লাহর জিকির করে, আল্লাহ জিনেদের জিকির করেন না। ফেরেশতারা আল্লাহর নামের জিকির করে, আল্লাহ ফেরেশতাদের নামের জিকির করেন না। কিন্তু আমার বান্দারা, তোরা আমার এত আদরের বান্দা, তোরা আমার এত আদরের মাখলুক, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আমি আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোরা যখন আমি আল্লাহর নামটা বলস, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ অন্য মাখলুকের জিকিরের জবাব না দিলেও ও বান্দারা তোরা যখন আমার জিকির করস, আমি আল্লাহ আর সহ্য করে থাকতে পারি না। আমি আল্লাহ তোর নামের জিকির করা আরম্ভ করে দে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এটা বুঝা গেল আমরা যখন আল্লাহর জিকির করি আল্লাহ আমার আপনার জিকির করে। সুবহানাল্লাহ। নবীজি আরো মজার কথা বলতেছেন, নবীজি আরো দামি কথা বলতেছেন। ও বান্দারা তোমরা যখন আল্লাহ পাকের নামের জিকির একা একা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামের জিকির একা একা করবে। তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ পড়া যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আর ধাক্কা দিবা, আল্লাহ তখন একা একা তোমার নামের জিকিরের ধাক্কা চালাবে। সুবহানাল্লাহ। তুমি যখন একা একা আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামের জিকির একা একা করবে। নবীজি বলেন যদি ভরা মজলিসে তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে ডাক দিয়া আল্লাহ মাহফিল কায়েম করে। আপনারা বলেন আমাদের মাহফিল আর আল্লাহর মাহফিল কি এক? হ্যাঁ, আমাদের মাহফিলে কয়জন মানুষই হয়, কিন্তু আল্লাহ পাকের মাহফিলে কত কোটি ফেরেশতা উপস্থিত হবে একমাত্র ভালো জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে সব ফেরেশতাদেরকে ডাক দিয়া মাহফিল কায়েম করে। ওই মাহফিলে বান্দা যখন ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করে, আল্লাহ তখন ওই ফেরেশতাদের ভরা মজলিসে বান্দার নামের জিকির আরম্ভ করে দেয়। এই জন্যই তো কবি বলেন আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ। এখন আল্লাহ আমাকে ডাকতেছেন, আমি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ আমার জিকির করতেছেন। এই নিয়ত করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, আরো জোরে। तेरे महबूब की या रब, तेरे महबूब की या रब, शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर, मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বলেন না মোহাব্বত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যখন ভরা মজলিসে বসবো তখন আল্লাহ পাকের নামের জিকিরের ব্যাপারে কার্পণ্য করব না, কৃপণতা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আমি আর বলবো না যে আল্লাহু আকবার বলেন, ইশারা দিব, আপনারা চিৎকার দিয়ে আল্লাহর নামের স্লোগান দিবেন। এই সাউন্ডটা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই যুবক ভাই, ভলান্টিয়ার যদি দুষ্টামি করে তাহলে আমরা কি করব? দায়িত্বশীলেরা যদি দুষ্টামি করে তাহলে শ্রোতারা কি করবে? আমরা এখানে বসছি তো বসছি, উঠা বসা করব না। বসছি তো বসছি, উঠা বসা করব, দুষ্টামি করব। এখনই এত কাজ হয়ে যায় না। বসছেন তো বসছেন, উঠা বসা করব না। এটা একটা ক্লাস। বলেন এটা একটা কি? আমরা এখান থেকে শিখবো, আমল করব, মানব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি তোমরা আল্লাহকে কি করো? আচ্ছা, আমরা কি আল্লাহকে মহব্বত করি না? বলেন, আমরা কি আল্লাহকে মহব্বত করি না? হ্যাঁ, আমরা আল্লাহকে মহব্বত করি। তারপরেও আল্লাহ বললেন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, এর প্রমাণ কি? এর মানে কি? এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, যদি তোমরা আসলেই আল্লাহকে মহব্বত করো। এই ফ্যানটা কি আর কি পিছনে নিয়ে আমার দিক ফিরে দাও, পিছনে নিয়ে। হ্যাঁ, আপনারা আমার দিক খেয়াল করেন। একটু এদিক ঘোরান তো দেখি, এদিক ঘোরান, এদিকে ঘোরান, আরো ঘোরান, আরেকটু, বাস বাস। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে যদি তোমরা আসলেই কাকে মহব্বত করো। আমরা কারা কারা আল্লাহকে মহব্বত করি? আল্লাহু আকবার বলে একটু হাত উঠাও। আচ্ছা, এখানে সবাই হাত উঠাইছে, হাত নামান। কিন্তু সবাই হাত উঠাইছে, আল্লাহকে মহব্বত করি, কিন্তু সবাই কি ফজরের নামাজ পড়ছে আজকে? সবাই কি পড়ছে? সবাই পড়ে নাই। সবাই কি সুদ ছাড়তে পারছে? পারে নাই। সবাই কি টিভি নামাইতে পারছে? পারে নাই। সবাই কি গান বন্ধ করতে পারছে? পারে নাই। তাহলে আমরা মুখে বললাম আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু কাজকর্মে আমাদের আল্লাহকে ভালোবাসার প্রমাণ ফুটে ওঠে না। তাহলে আল্লাহ বলতেছেন যে আল্লাহকে ভালোবাসা হবে কিভাবে? তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, হে নবী আপনি আপনার উম্মতকে বলুন। এই দুইজন কই উঠো, ধরেন তো, ধরেন ধরেন, দুইজনের একসাথে টয়লেট ধরে। হ্যাঁ, বসো বসো। না না, কিচ্ছু করা লাগবে না, একজন উঠবো না। পরিবেশ কায়েম করতে হবে, তারপরে বয়ান চলবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই যে মাঝখানে একটা শয়তান ঢুকছে মনে হয়, এই কি পকেটে কি? হ্যাঁ, সামনে আনেন, এর সামনে আনেন, কালাডারের সামনে আনেন। হ্যাঁ, সামনে আনেন। ঠিক আছে। এবার সবাই খেয়াল করেন ভাই, তাফসীরি আলোচনা শুরু হচ্ছে। কি আলোচনা?
পৃথিবীর সবচেয়ে দামি আলোচনা হলো তাফসীরের আলোচনা, পৃথিবীর সবচেয়ে দামি ক্লাস তাফসীরের ক্লাস, আল্লাহর কোরআনের ব্যাখ্যা। এই সময় আমরা এমন কোন আচরণ করব না যে আল্লাহ রাজা হয়। খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে মহাব্বত করো তাহলে এর প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসো যে, এটার প্রমাণ কি? আল্লাহ বলেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ও উম্মতেরা, এর প্রমাণ হলো ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীজির আদর্শকে ফলো করো। আমি নবীজির আদর্শের অনুসরণ করলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য শর্ত কি? নবীজির সুন্নতের অনুসরণ। বলেন, আল্লাহকে পাওয়ার জন্য সিঁড়ি কি? আল্লাহকে পাওয়ার জন্য ব্রিজ কি? নবীজির অনুসরণ। নবীজির অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। যে কোনো কাজেই নবীজির অনুসরণ ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। এখন আসেন, আমরা নবীজির অনুসরণ করতে চাই না কেন? আল্লাহকে ঠিকই পাইতে চাই, কিন্তু নবীজির অনুসরণ করতে মনে চায় না কেন? বলেন, নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম। অনুসরণ আসে ভালোবাসা থেকে। বলেন, অনুসরণ আসে কিসের থেকে? ভালোবাসা থেকে। আপনি সেলুনের দোকানে যায় বলেন, আমাকে নায়ক কাটিং করে দাও, আমাকে গায়ক কাটিং করে দাও, আমারে এই যে নেইমার কাটিং করে দাও, মেসি কাটিং করে দাও, বলে কিনা? তো এই কাটিং করতে বলে কেন? নেইমার কি ভালোবাসার কারণে না না বাসার কারণে? তো এই অনুসরণ আসলো, তার মতো চুল কাটতে মনে চাইলো, তাকে ভালোবাসার কারণে। ঠিক না বে ঠিক? আপনারা এই এলাকার মানুষ পানিকে পানি বলেন, কিন্তু যার যেই সমস্ত বাচ্চাদের দাঁত হইতেছে নতুন নতুন, এরা পানিকে মাম বলে। কি বলে? আপনিও ওর সামনে যায় বলা শুরু করে দেন, আব্বু এই যে মাম খাও, মাম মাম। আপনি মাম বললেন কেন? আপনার কি দাঁত নাই? হ্যাঁ দাঁত আছে। তাহলে মাম বললেন কেন? হুজুর ও মাম বলে, এটা আমার ভালো লাগে, ভালোবাসি ওরে, এই জন্য আমি ওর অনুসরণ করে বলতেছি মাম খাও মাম। তাহলে অনুসরণ আসে ভালোবাসা থেকে। ভালোবাসা দিলে না ঢুকলে, নবীজির প্রতি মুহাব্বত দিলে না ঢুকলে, জীবনেও নবীজির অনুসরণ আসবে না। কথার কথা, একজনকে আপনি দেখতে পারেন না, উনি আপনারে কইছে যে এই গাছ থেকে আমাকে একটা নারিকেল পেড়া খাওয়াও। যদি উনি এলাকার মধ্যে একটু নেতা টাইপের হয়, আপনি নারিকেল পেড়া খাওয়াইবেন ঠিকই, কিন্তু ডরে খাওয়াইবেন, ভয়ে খাওয়াইবেন, কিন্তু মনে মনে গেলেইবেন। ঠিক না ঠিক? ওর এই কাজটা আপনার করতে মনে চাইবে না, ওর আদেশ মানতে মনে চাইবে না। কিন্তু কথার কথা, নতুন বিবাহ করছেন, বিবি আপনারে বলতেছে, আপনার জীবনের চেয়ে প্রিয় এই বিবি, আপনার ওই বিবি আপনাকে বলতেছে আমাকে একটা নারকেল পেড়া খাওয়াও। বলতে দেরি, লাভ দিয়ে গাছে উঠতে দেরি করবেন না। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই যুবকরা মনে মনে ভাবতেছে, হুজুর আমগো তো বিবি নাই, তা আমগো কে কইব? যে আপনারে আপনার হেতানিরা কইলে আপনি লাভ দিয়ে গাছে উঠে যাবেন। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে এই যে তার আদেশ মানতে মনে চাইলো, তার নিষেধ মানতে মনে চাইলো, তার অনুসরণ করতে মনে চাইলো, কোন জিনিস থেকে বলেন তো? ভালোবাসা থেকে। নবীজির প্রতি আমাদের ভালোবাসা অগাধ, ভালোবাসা নাই, এই জন্য নবীজির আদেশ নিষেধ মানতে মনে চায়। তাহলে আসেন, আজকের আলোচনার মাধ্যমে নবীজির প্রতি ভালোবাসা আমরা ঢুকানোর চেষ্টা করি, বলি ইনশাআল্লাহ। নবীজির প্রতি ভালোবাসার আলোচনার মধ্যে কেউ অমনোযোগী হয়ে বয়ান শুনবো না। যে যত মনোযোগ দিয়ে বয়ান শুনবে, আল্লাহ তার দিলে নবীজির মহাব্বত তত বেশি ঢুকায় দিবে। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? জবাবটা আমি দুই ভাবে দিব। কয় ভাবে? এক নাম্বার আমি হাদিসের আলোকে জবাব দিব, দুই নাম্বার আমি বিজ্ঞানের আলোকে জবাব দিব। হাদিসের জবাব, নবীজিকে ভালোবাসবো কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার তোমরা ভালোবাসবা কাকে? নবীজি বলেন, আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা ভালোবাসবা আল্লাহকে। আল্লাহকে কেন ভালোবাসবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করছেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহ প্রথম হকদার, আল্লাহ পাক প্রথম হক রাখে তোমাদের ভালোবাসা পাওয়ার। বলেন, আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দেন নাই?
আমরা যা কিছু দেখি এটাও আমাদের নেয়ামত, যা কিছু দেখি না এগুলোও আমাদের আল্লাহ পাকের নেয়ামত আমাদের জন্য। আসমান আমাদের জন্য নেয়ামত, জমিন আমাদের জন্য নেয়ামত, নদী নালা আমাদের জন্য নেয়ামত, চন্দ্র সূর্য আমাদের জন্য নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমাদের জন্য নেয়ামত বানাইছেন। এই জন্যই তো কবি বলেন, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फरूक, एक मेरे दम से है इस बज़्म आलम का फरूक, वक्त खिदमत है सबका, वक्त खिदमत, वक्त मानी हलो समय, সময়ও আমার খিদমত করে, সময়ও আমার জন্য নিয়ামত। আল্লাহ সকাল আমার খিদমতের জন্য বানাইছেন, দুপুরকে আমার খিদমতের জন্য বানাইছেন, বিকেলকে আমার খিদমতের জন্য বানাইছেন, সন্ধ্যাকে আমার খিদমতের জন্য বানাইছেন, রাতকে আমার খিদমতের জন্য বানাইছেন। আল্লাহু আকবার। সকালের রোদ আমাদের গাছের ফলকে মিষ্টি করে, আমাদের জমিনকে উর্বর করে, দুপুরের রোদ আমাদের শরীরের ব্যাকটেরিয়া খারাপ জীবাণুগুলাকে দূর করে, বিকেলের রোদ আমাদের হৃদরোগকে ভালো করে। আল্লাহু আকবার। এমনই ভাবে আল্লাহ রাতকে আমাদের জন্য নিয়ামত বানিয়েছেন, রাত্রকেও আমাদের জন্য খাদেম বানিয়েছেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে, রাত আর দিনের ব্যাপারে কোরআনে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাত এবং দিনের বেশ কম রাখছে, কখনো রাত বড়, কখনো রাত ছোট, কখনো আবার দিন বড়, কখনো আবার দিন ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কেন করছেন? আল্লাহ চাইলে তো পারতেন সব সময় রাত 12 ঘন্টা, সব সময় দিন 12 ঘন্টা, আবার আল্লাহ চাইলে পারতেন সব সময় দিন 13 ঘন্টা, সব সময় রাত 11 ঘন্টা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো রাত করছেন 10 ঘন্টা, দিনকে করছেন 14 ঘন্টা, আবার কখনো করছেন দিনকে 10 ঘন্টা, রাতকে করছেন 14 ঘন্টা। এই যে বেশ কম, এই যে কম বেশ, আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল। এই যে আসমান এবং জমিনের সৃষ্টি, এই যে রাত এবং দিনের বেশ কম, এই বেশ কমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন লায়াত নিদর্শন রেখেছেন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রেখেছেন। এখানে এমন কি নিদর্শন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো রাত বড় করছেন, কখনো দিন বড় করছেন। কেন বলবনি? আপনাদের দুই একজনের মনোযোগ আমি আমার দিকে এখনো আনতে পারতেছি না, এই জন্য বয়ান করতে কষ্ট হইতেছে। আমরা এখানে কোনো খাবার দাবার খাবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বৈশিষ্ট্য হলো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য বলি, দ্বীনের বৈশিষ্ট্য হলো গরম বাড়ানো। বলেন দ্বীনের বৈশিষ্ট্য কি? দিন আসে কোথা থেকে? সূর্য থেকে। তাহলে সূর্যের বৈশিষ্ট্য হলো গরম, রাতের বৈশিষ্ট্য হলো ঠান্ডা বাড়ানো। বলেন রাতের বৈশিষ্ট্য কি? ঠান্ডা বাড়ানো। দিনের বৈশিষ্ট্য হলো গরম বাড়ানো, রাতের বৈশিষ্ট্য হলো ঠান্ডা বাড়ানো। মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দিনকে বড় রাখছেন, রাতকে ছোট রাখছেন, তাহলে কি হবে? বলে গরমের পাওয়ার এবার বেশি, গরমের তুলনায় 24 ঘন্টার মধ্যে রাতের ডিউটি কম, এই জন্য ঠান্ডার পাওয়ার কম। 24 ঘন্টার মধ্যে সব সময় দিন 14 ঘন্টা, মনে করেন রাত 10 ঘন্টা। তাহলে এবার 24 ঘন্টার মধ্যে ডিউটি কার বেশি, রাতের না দিনের? এবার বলেন দিনের বৈশিষ্ট্য কি? গরম বাড়ায়। এবার বলেন ঠান্ডার ডিউটি বেশি না গরমের ডিউটি বেশি? তো গরমের ডিউটি যখন বেশি, গরমে এবার কি করবে? গরম দুনিয়াতে যত জায়গায় বরফ পড়ে, বরফগুলো আস্তে আস্তে গলাবে। মনে করেন কয়েকশো বছর পর্যন্ত বরফগুলা গলাবে, রাত আসবে, দিন 14 ঘন্টা পর্যন্ত
বরফ গলাবে, রাত আবার এই বরফকে আস্তে আস্তে জমাবে, কিন্তু রাতের ডিউটি তো কম, এই জন্য পর্যাপ্ত পরিমাণ বরফ জমানোর আগে আবার দিন হয়ে যায়, তাহলে রাতের শক্তি কমে গেল, অর্থাৎ বরফ জমাট হওয়ার শক্তি কমে গেল, বরফ গলার শক্তি বেড়ে গেল। এরকম করে কইরা বরফ গলাইতে 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 কয়েকশো বছর পর পুরা দুনিয়ার সমস্ত বরফ গলে বন্যা হয়ে যাবে। কি হয়ে যাবে? এরপরেও দিন বেশি, এবার বন্যার পানি শুকানো আরম্ভ করবে। ওই যে গরম আস্তে আস্তে পানি কি করে বলেন না, শুকায়। এতদিন তো বরফকে গলাইলো, এখন হলো পানি শুকাইতেছে, পানি শুকাইতে 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 আস্তে 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 এমন একটা দিন আসবে জমিনের সব পানি শুকায় যাবে, পানি বলতে আর কিছুই থাকবে না। যেহেতু দিনের ডিউটি বেশি, গরমের ডিউটি বেশি, আস্তে আস্তে এই গরমে সব পানি চুষে খেয়ে ফেলবে, পানি বলতে আর কিছু থাকবে না। তখন ক্ষেতের মধ্যে পানি দেওয়ার মতো পানি খুঁজে পাওয়া যাবে না, গাছের মধ্যে পানি দেওয়ার মতো পানি খুঁজে পাওয়া যাবে না, ধান খেতে পানি দেওয়ার মতো পানি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমরা চাল পাবো না, তখন আমরা আটা পাবো না, তখন আমরা গম পাবো না, তখন আমরা জব পাবো না, তখন আমরা ডাল পাবো না। আমাদের অবস্থা এমন হবে, গাছপালা কিছুই থাকবে না, পানির অভাবে জমিনটা মরে যাবে। না খায়া খায়া না খায়া খায়া না খায়া খায়া আমাদের সকলের মরতে হবে। যদি দিন সব সময় বড় থাকে, রাত সব সময় ছোট থাকে, না খায়া মরতে হবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। গেল দিনের কথা, এবার আসেন রাতের কথা। রাত সব সময় যদি 14 ঘন্টা থাকতো, দিন যদি সব সময় 10 ঘন্টা থাকতো, এবার রাতের পাওয়ার বেশি, মানে বরফ জমাট করার পাওয়ার বেশি। এবার আস্তে আস্তে পুরা দুনিয়া বরফে পরিণত হয়ে যাইতো। যেহেতু দিনের পাওয়ার কম, এই জন্য বরফ পর্যাপ্ত পরিমাণ গড়াইতে পারে না, রাতের পাওয়ার বেশি, এই জন্য বরফ পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে তার চেয়ে বেশি বরফ জমায়। জমাইতে জমাইতে অবস্থা এমন হইতো, আমরা আমাদের ক্ষেতের মধ্যে পানি দেওয়ার দরকার হইতো, কিন্তু পানি দিমু কি, ক্ষেতের মধ্যে যায় দেখতাম বরফ দিয়ে ভরা। ক্ষেত চাষ করবো কেমনে? চাষ যেই জায়গায় করবো ওই জায়গায় বরফ দিয়ে ভরা। আমরা পানি রাখতাম, পানির ভিতরে বরফ। আমরা ডাল রাখতাম, ডালের ভিতরে বরফ। আমরা ভাত রাখতাম, ভাত ঠান্ডা হয়ে বরফ। আমরা খেতে পানি দিতাম, ওই পানি বরফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব জায়গায় বরফ আর বরফ, বরফ আর বরফ। রাস্তা দিয়ে গাড়ি চলবে, বরফের কারণে পিচ্ছিল হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়। পুরো দুনিয়া তখন পানি আর পানি হিসাবে পাওয়া যাবে না, পানিগুলো বরফে পরিণত হয়ে যাবে। আর ক্ষেত খামারে যেই জায়গা থেকে আমাদের ফসল হয়, ওই ফসলের জমিগুলা বরফ দিয়ে ভরে যাবে। রাত বড় থাকার কারণে আস্তে আস্তে ওই জায়গাগুলো বরফে ভরে যাবে। পরবর্তীতে দেখা যাবে আর আমাদের ক্ষেতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফসল হয় না, আর ওই বরফের ঠান্ডার তীব্রতার কারণে ওই ফসলগুলা মরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন অবস্থা এমন হয়ে যাবে, সব সময় রাত বড়, সব সময় দিন ছোট থাকার কারণে আমাদের না খায়া মরতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ চাইলে তো পারতেন, তাহলে সমান সমান ডরো ডরো রাতও 12 ঘন্টা আবার দিনও 12 ঘন্টা, কয় না এমনি করলেও সমস্যা হবে। এগুলা বিজ্ঞানময় আলোচনা, বহুত লম্বা সময় কথা বলতে হবে। সংক্ষেপে আপনাকে আমি শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তোমাদের রিজিকের জন্য, আমাদের রিজিকের জন্য, দুনিয়াবাসীর রিজিকের জন্য আল্লাহ কখনো কখনো কোনো এলাকায় রাত, আবার কখনো কখনো কোনো এলাকায় দিন, কখনো কখনো কোনো এলাকায় রাত বেশি, কখনো কখনো কোনো এলাকায় দিন বেশি, এরকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য কারো জবান যেন বন্ধ থাকে না। একটু চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। क्यों न हो रोजे अजल से हो चुकी तकसीम कार, क्यों न हो रोजे अजल से हो चुकी तकसीम कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি শুধু আল্লাহ জন্ম হয়ে যাও, আল্লাহ তো তোমার টেনশন আগেই করে রাখছেন, আল্লাহ তো সব আগেই বন্টন করে রাখছে। তুমি আগামী কালকে কয়টা ভাত খাইবা, আগামী কালকে কয় টুকরা গোশত খাইবা, আগামী কালকে কয় ঢোক পানি খাইবা, আগামী কালকে কয় চামচ ডাল খাইবা, আগামী কালকে কয় কদম হাঁটবা, আগামী কালকে কতটুক বাতাস তোমার গায়ে লাগবে, আগামী কালকে কতটুক অক্সিজেন তোমার গায়ে লাগবে, আগামী কালকে কতটুক রাত তোমার লাগবে, আগামী কালকে কতটুক দিন তোমার লাগবে, সব আল্লাহ আগেই বন্টন করে রাখছে। অতএব তুমি কেন সুদের পিছনে ঘুরো? রিজিক নিয়ে তো আল্লাহ আগেই সাজায় রাখছে। তুমি কেন ঘুষের পিছনে ঘুরো? তুমি কেন হারামের পিছনে ঘুরো? তুমি কেন ভাইয়ের জমি মেরে খাও? তুমি কেন চাচাতো ভাইয়ের জমি মেরে খাও? তুমি কেন বোনের জমি মেরে খাও? তুমি কেন চাচার জমি মেরে খাও? তুমি কেন ভাতিজার জমি মেরে খাও? তুমি কি জানো না আল্লাহ তুমি হওয়ার হাজার হাজার বছর আগে সব বন্টন করে রাখছে। অতএব তোমার কাজ কি? বলে শুধু তুমি বন্টন হওয়া বাকি। আল্লাহ
আল্লাহ সব বন্টন করে রাখছে, শুধু তোমার 3.5 হাত বডিটা বন্টন হওয়া বাকি। কেন আল্লাহকে আমার 3.5 হাত বডিটা বন্টন করে নাই? আল্লাহ এই বন্টনের জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিছে। তুমি তোমার 3.5 হাত বডিটা জাহান্নামে বন্টন করবা না জান্নাতে বন্টন করবা, এটার জিম্মাদারি তোমারে দিয়ে দিছে। তুমি যদি জান্নাতে বন্টন করতে চাও তাহলে আল্লাহ ওয়ালা হয়ে যাও, মুত্তাকি বান্দা হয়ে যাও। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিজে জানায় দেয়, আমি এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব তোমার 14 গোষ্ঠী কখনো কল্পনাও করতে পারবে না। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যা কিছু দেখি আর যা কিছু দেখি না সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে কি নিয়ামত, বলেন নিয়ামত। এই পেটের ভিতরের পোকা, এটা কি আমি দেখি না? কি বলেন? ওই গরু জবাই করলে দেখবেন ভুঁড়ি ফাড়ার পরে পোকা বের হয়, এই পোকা আমরা দেখি। কিন্তু এটা আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছেন। হুজুর এটা আবার কেমন খেদমত? এক বিজ্ঞান গবেষণা করছে, চিন্তা করছে, হুজুররা বলে আল্লাহ নাকি সব বান্দার ভালোর জন্য বানাইছে। পেটের ভিতরের পায়খানার ভিতরের যে পোকা, এই পোকাটা আল্লাহ কিসের ভালোর জন্য বানাইলো? আমি একটু গবেষণা করি তো। ওই বিজ্ঞান গবেষণা করে ওনার টনক নড়ে গেছে, হায় হায় মানুষ তো পোকা খাইলে অসুস্থ হয়ে যায়, ঠিক না বেঠিক? বাইরের কোন পোকা যেটা খাবার না ওইটা আপনি খাইলে অসুস্থ হয়ে যাইবেন, মশা খাইলে অসুস্থ হইবেন, মাছি খাইলে অসুস্থ হয়ে যাইবেন। কিন্তু আল্লাহ পেটের ভিতরে জিন্দা পোকা রাইখা দিয়েছে, জীবনে অসুস্থ হই না। এই বিজ্ঞান গবেষণা করতে যায় দেখে হায় হায় এই পোকা থাক আছে বইলে আমরা সুস্থ আছি, এই পোকা না থাকলে আমরা অসুস্থ হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। কেন? আমাদের শরীরের যে সমস্ত জায়গা ময়লা হয়ে যায়, সমস্ত ময়লার জায়গাগুলো আমরা প্রতিদিন ধৌত করি। যেমন উপরের থেকে যদি আসি, আমাদের 1 নাম্বার ময়লা হয় আমাদের মাথা, আমরা গোসলের সময় মাথা ধৌত করি, না হয় খুশকি হয়ে যায়। 2 নাম্বার ময়লা হয় আমাদের চোখ, ঘুম থেকে ওঠার পরে আমরা চোখের ভিতরের ময়লাগুলো আমরা পরিষ্কার করি পানি দিয়ে। 3 নাম্বার ময়লা হয় আমাদের জিহ্বা, আমাদের মুখ, 2 দিন ব্রাশ না করলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। 4 নাম্বার ময়লা হয় আমাদের বগল, 2 দিন গোসল না করলে দুর্গন্ধ বের হয়। 5 নাম্বার ময়লা হয় আমাদের লজ্জা স্থান, আমরা যদি লজ্জা স্থানে টিস্যু ব্যবহার না করি, সাবান ব্যবহার না করি, পানি ব্যবহার না করি, দুর্গন্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা ময়লার স্থানগুলো আমরা ধৌত করি। হয়তো একদিন পর পর ধৌত করলেও অনেক সময় ধৌত না করলে গন্ধ আসে, ময়লা হয়ে যায়, ভাইরাস হয়ে যায়। কিন্তু পুরা শরীরের ভিতরে সবচেয়ে বেশি ময়লা থাকে কোন জায়গায়? পুরা শরীরের ভিতরে সবচেয়ে বেশি ময়লা কানে থাকে না, সবচেয়ে বেশি ময়লা নাকে থাকে না, সবচেয়ে বেশি ময়লা মুখে থাকে না, সবচেয়ে বেশি ময়লা মাথায় থাকে না, সবচেয়ে বেশি ময়লা লজ্জা স্থানে থাকে না, সবচেয়ে বেশি ময়লা থাকে পেটের ভিতরে। কোন জায়গায়? ওটা ময়লার টাঙ্কি, ওটা ময়লার থলি, ঠিক না ঠিক? এই জায়গা পরিষ্কার করার জন্য কটন বার ব্যবহার করলাম, এই জায়গা পরিষ্কার করার জন্য মেসওয়াক ব্রাশ ব্যবহার করলাম, পেস্ট ব্যবহার করলাম, লজ্জা স্থান পরিষ্কার করবার জন্য সাবান পানি টিস্যু ব্যবহার করলাম। কিন্তু কখনো চিন্তা করছেন পেটের ভিতরে সবচেয়ে বেশি ময়লা যেই জায়গায় থাকে ওই জায়গায় পরিষ্কার করার জন্য কখনো কোনো ব্রাশও পৌঁছাইতে পারি নাই, কখনো সাবানও পৌঁছাইতে পারি নাই। ওই জায়গা পরিষ্কার করার জন্য, পেটের ভিতরের ওই জায়গা পরিষ্কার করার জন্য ডাক্তার কোনো মেডিসিন আজ পর্যন্ত বানাইতে পারে নাই। তাহলে ওই পেটের ভিতরের পুরাতন ময়লাগুলো পরিষ্কার না করলে তো পেটটা ভাইরাসে আক্রান্ত হয়ে যেত। আজকে দেখেন আপনি বোতলের ভিতরে একটা দুধ রেখে দিবেন, গাভীর দুধ বোতলের ভিতরে, 3 দিন গেলে ওই বোতল খুলবেন, দেখবেন এমন দুর্গন্ধ বের হয় যে ওই দুধটা খাওয়ার মতো আর পরিস্থিতি থাকে না, ওই দুধটা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। কিন্তু আমাদের পেটের ভিতরে ওইরকম পবিত্র দুধ থাকে না। একেবারে ছোটবেলার থেকে নিয়ে 80 বছর বয়স, আপনার 80 বছর পর্যন্ত ময়লা ছিল নাকি কখনো খালি ছিল? সব সময় কিছু না কিছু ময়লা ছিল। কিন্তু আপনার এই দুর্গন্ধ কখনো মুখ দিয়ে বের হয় না, আপনার এই দুর্গন্ধ কখনো কান দিয়ে বের হয় না, আপনার এই দুর্গন্ধ কখনো চোখ দিয়ে বের হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেটের ভিতরে এই পুরাতন দুর্গন্ধের কারণে, পুরাতন ময়লার কারণে আপনাকে ভাইরাসে আক্রান্ত করতেছে না। ওই জায়গায় কি এমন পরিষ্কার, কে এমন পরিষ্কার করে দেয়? ওই জায়গায় কি এমন সাবান আছে, ওই জায়গায় কি এমন পানি আছে যেই পানি এবং সাবানের কারণে পেটটা সবসময় পরিষ্কার থাকে, কোনো পেটে অসুখ হয় না? এমন কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সুপারভাইজার নিয়োগ করে দিয়েছেন, সুইপার নিয়োগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের জন্য সুইপার নিয়োগ করে দিয়েছেন, পেটের পায়খানার থলির ভিতরে, ময়লার থলির ভিতরে আল্লাহ ছোট ছোট পোকা তৈরি করে দিছে। ও আমার বান্দারা, সারাদিন তোরা আমারে কষ্ট দেস, সারাদিন তোরা নামাজ পড়স না, সারাদিন আমার রাসূলের বিরুদ্ধাচরণ কইরা, সারাদিন আমার বিরুদ্ধাচরণ কইরা রাত্রে বেলা যখন ঘুমাইতে যাস তখন আমার নিযুক্ত সুইপাররা ঘুমায় না। আমি তোদের জন্য যে খাদেম তোদের পেটে দিয়ে দিছি ওই খাদেমরা ঘুমায় না। তোরা আমি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারিস, কিন্তু আমার খাদেমরা তোর সাথে গাদ্দারি করে না। তোরা সারা রাত ঘুমাস, আর আমার খাদেমরা, তোদের খাদেমরা, আমার নিযুক্ত খাদেমরা তোদের পেটের পুরাতন ময়লাগুলা, যেই ময়লাগুলা আরেকদিন থাকলে ভাইরাস হয়ে যাবে, ওই পুরাতন ময়লাগুলা খেয়ে তোর পেটটা পাক সাফ পরিষ্কার করে রাখে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ। আবার মরে গেছে, আল্লাহু আকবার। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জামালা, লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা আম্মা ওয়া ক্বালা। এরকম করে করে যদি আল্লাহ পাকের এক একটা নিয়ামত সম্পর্কে আলোচনা করি, আমি কি বলবো? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে, আল্লাহ পাকের এই প্রশংসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, এগুলো সম্পর্কে যদি আমরা পুরা দুনিয়ার সব গাছগুলাকে কলম বানাই, পুরা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলাকে যদি আমরা কালি বানাই, একদিন ওই কলম ফুরিয়ে যাবে, ওই কলমের কালিও একদিন শেষ হয়ে যাবে, গোটা দুনিয়ার সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। মগর আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা শেষ করা সম্ভব হবে না। একটু চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দিলেন, এই জন্য ভালোবাসা পাওয়ার হকদার আল্লাহ হয় না? তাহলে বলেন, ভালোবাসা পাওয়ার এক নম্বর হকদার কে? এই জন্যই নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ। এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন আল্লাহকে ভালোবাসবা? যেহেতু আল্লাহ তোমাদেরকে এই যে এই ধরনের নিয়ামতগুলা দিয়েছেন, এই নিয়ামতের কারণে তোমরা এক নাম্বার আল্লাহকে ভালোবাসবা। দুই নাম্বার নবীজি বলেন, আল্লাহর পরে তোমরা কারে ভালোবাসবা? দুই নাম্বার নবীজি বলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ। ভালোবাসা পাওয়ার সিরিয়াল দিতেছেন, এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার নবীজি বলেন, দুই নাম্বার তোমরা আমি নবীরে ভালোবাসবা। এখন নবীজি বলতেছেন, কারণও বর্ণনা করতেছেন, আমাকে যে ভালোবাসবা এটার কারণ কি? আমাকে ভালোবাসার কারণ হলো ওই যে এক নাম্বার আল্লাহকে মহাব্বত করছো, এই জন্য তোমরা দুই নাম্বারে আমি নবীরে মহাব্বত করবা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে বলছিলাম যে আমরা নবীজিকে ভালোবাসবো কেন, এটার জবাব দিব। তাহলে এক নাম্বার আমরা হাদিস থেকে জবাব পাইলাম, নবীজিকে মহাব্বত করব কেন, নবীজিকে ভালোবাসবো কেন? উত্তর হলো আল্লাহর জন্য ভালোবাসবো। জোরে বলেন, হাদিস থেকে জবাব কি পাইলাম? নবীজিকে ভালোবাসবো কার জন্য? আওয়াজ হয় নাই, আরো জোরে, কার জন্য? নবীজিকে আল্লাহর জন্য ভালোবাসবো, এটা হলো হাদিসের জবাব। এবার আসেন বিজ্ঞানের আলোকে বলি যে নবীজিকে আমরা ভালোবাসবো কেন। বিজ্ঞান কি বলে? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের দিল নিয়ে গবেষণা করেন, মানুষের মন নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন, কয় কারণে ভালোবাসে? এতদিন তো শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন তো শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এখন শুনবেন ভালোবাসার কারণ চারটা। জোরে বলেন কয়টা?